সরকারি ব্যয় কমানো ও কর ছাড়ের বিষয়টি প্রাধান্য দিয়ে গেল মে মাসে মার্কিন প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়। হোয়াইট হাউস দাবি করছিল, এই বিল আইনে পরিণত হলে $1 ট্রিলিয়ন বার্ষিক ঘাটতি পূরণে সক্ষম হবে ট্রাম্প প্রশাসন। যদিও তখন মার্কিন গণমাধ্যমে গুঞ্জন ওঠে, বিতর্কিত এই বিলের কারণেই সরকারি সক্ষমতা বিভাগের উপদেষ্টার পদ থেকে সরে গেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। প্রতিনিধি পরিষদের পর গেল শনিবার মার্কিন সিনেটে আলোচনার জন্য বিলটি তোলা হলে এর পক্ষে ভোট দেন 51 আইন প্রণেতা, বিরোধিতা করেন 49 জন। বিলের বিরোধিতাকারীদের মধ্যে ডেমোক্র্যাট ছাড়াও ছিলেন 2 রিপাবলিকান সেনেটর, থম থিলিস ও র্যান্ড পল। একাধিক সংশোধনীর ভিত্তিতে সোমবার বিলটি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। আগামী 4 জুলাইয়ের মধ্যে কংগ্রেসে পাশ হওয়ার মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত করার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও ট্রাম্পের বিগ বিউটিফুল এই বিল নিয়ে আশঙ্কা জানিয়েছে নির্দলীয় পর্যবেক্ষক দল কংগ্রেশনাল বাজেট অফিস বা সিবিও। তাদের পর্যবেক্ষণ বলছে, গেল মাসের সংস্করণের তুলনায় নতুন প্রস্তাবিত বিলে সরকারের ঋণ এক ধাক্কায় বেড়ে যাবে $800 বিলিয়ন পর্যন্ত। আর আগামী এক দশকে জাতীয় ঋণের পরিমাণ $3.3 ট্রিলিয়ন বেড়ে $36.2 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে। Republicans are about to pass the single most expensive bill in U.S. history to give tax breaks to billionaires while taking away Medicaid, SNAP benefits, and good-paying jobs for millions of people. CBO just this morning said it will explode the debt by $3.3 trillion. And they said it will likely cost more over time. I would like to start by just taking a moment to thank the clerks who stayed up all night reading the amendment and getting us to this point. I know it was a long night and that we're not finished yet, but I want them to know that the Senate appreciates their dedication, their stamina, and their service. পাশাপাশি ডেমোক্রেটরা বলছেন, নাগরিক সেবা কার্যক্রম বন্ধের পাশাপাশি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে পারেন 85 লাখের বেশি মার্কিন নাগরিক। এছাড়াও শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ কাঠামো ধসে পড়া, বেকারত্বের হার বৃদ্ধি ছাড়াও কর মওকুফের কারণে বাড়বে ধনী গরিব বৈষম্য। এখনো পর্যন্ত বিতর্কিত এই বিলের পক্ষে বিপক্ষে যুক্তি দিয়ে যাচ্ছেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু নেতা। মার্কিন গণমাধ্যম নিশ্চিত করেছে, প্রস্তাবিত এই বিলের একটি বড় অংশ জুড়ে আছে সামরিক খাতে ব্যয় বাড়ানোর পরিকল্পনা। প্রস্তাবনায় আরও আছে মেক্সিকো সীমান্তের অসম্পূর্ণ দেয়াল নির্মাণ আর অভিবাসী বিরোধী অভিযানে বরাদ্দ বাড়ানোর বিষয়টিও। আর এই ব্যয় সামলাতে বরাদ্দ কমানো হবে জ্বালানি ও নাগরিক সেবা খাতে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।